আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে ও দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের ভাইয়া সকালে গরুর মাংস নিয়ে এসেছে, তো ভাবলাম গরুর মাংস রান্না করি আর একটু রুটি বানাই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। গ্রামের রান্না বান্না। এখানে আমি মাংসটা কেটে ধুয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের মাঝে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো। তোমরা কি কখনো শিলপাটায় রুটি বানিয়েছো বা রুটি বেলেছো? আমি আজকে শিলপাটায় রুটি বেলবো। এখানে আমি রুটি বানানোর জন্য আটা মেরে নিয়েছি, এটাকে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমরা রুটি বানানো বিয়ের কত বছর পর শিখেছো বা বিয়ের আগে শিখেছো, এটা কমেন্ট করে জানিও। আমি কিন্তু বিয়ের পরে রুটি বেলা শিখেছি। এখনও পুরোপুরি ভালো হয় না, তবে ভালো হওয়ার চেষ্টা করি আর কি। চেষ্টা থাকতে হবে, সফলতা একদিন আসবে। তো আমি রুটি বেলবো, তার জন্য এখানে ডোটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। একটু নরম হলে রুটি বেলা ভালো হবে। তো আমি আমার ইচ্ছা মতো বেলে ডোটা তৈরি করে নিব। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, একটু ভুল হলে আমার ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকো। এখানে আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমি 2 চুলায় রান্না করি। তো আমি এখানে রুটি বেলার জন্য আর আটাটাকে ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি। এবার আমি একটু আটা নিয়ে শিলপাটায় রুটি বেলবো। দেখুন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের কাছে। তোমরা আমি ফিরে বেলন আছে, তো ফিরে বেলনে রুটি বেলি না, আমার এটাতেই বেশি ভালো লাগে। ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালোভাবে নিতে পারি না, একটু সমস্যা হয়েছে, যেহেতু বেবি আছে, বাচ্চা আছে, কান্না করে। আর পরবর্তীতে পুরো ভিডিওটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। সবসময় চেষ্টা করি তোমাদের মনের মতো ভিডিও বানানোর বা তোমাদের পছন্দের মতো। জানি না কতটুকু কি পারি, তবে চেষ্টা করছি তোমাদের মনের মতো ভিডিও বানানোর। এখনও আমার প্রিয় আপুরা ভাইরা যারা আমার সাথে এখনও আছো, এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছো, তাহলে একটা লাইক করে দিও। আমার ভিডিওর কোনো অংশ বা আমার ভিডিওর ভিতরের কোনো কথা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশেই থাকতে পারো। দেখুন, এখানে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। তোমাদের কেমন লেগেছে বলবা। মাশাআল্লাহ, আমার কাছে তো ভালোই লাগছে। বৃষ্টির কারণে সব কিছুরই নাজেহাল অবস্থা। তো এই রুটিটা আমার অনেক বড় হয়েছে বেলা আর কি। এবারে রুটিটাকে সেঁকে নেব। ওই চুলায় মাংস রান্না বসে দিয়েছি আর এই চুলায় রুটি বেলে নেব। তো রুটিগুলা আমি ছেঁকে নিচ্ছি এখন। আর সবগুলোর ভিডিও দিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, আমার বাচ্চা অনেক কান্না করছিল। এখানে আমি সবগুলাই এভাবে একটু করে একটা করে বেলে নেব। তো আমি এটাতে অনেক দুঃখিত যে তোমাদের সাথে সবগুলা শেয়ার করতে পারলাম না, পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি একটা রুটি ছেঁকে নিচ্ছি আর মাংস রান্নার জন্য গরম পানি করে রেখেছি, সেটা এখন মাংসের ভিতরে দিয়ে দেবো। এখানে মাংসটাকে কষানো হয়ে গিয়েছে। আমি পুরো ভিডিও নিতে পারি নাই, আগেই বলেছি, তার জন্য দুঃখিত। এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে রান্নাটা শেষ করে তোমাদেরকে দেখাচ্ছে। রুটিগুলো সব বেলা হয়ে গিয়েছে, ছাঁকা হয়ে গিয়েছে। দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে।
শিলপাটায় রুটি বানানো যে এত সুন্দর হয় বা মজার হয় তোমরা হয়তো আগে দেখোনি। মাংস রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।